গতকাল তৃণমূল ও বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে জগদ্দল থানা এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল এলাকায়। অভিযোগ, ভাটপাড়ার বিজেপি প্রার্থী তথা অর্জুন সিংয়ের পুত্র পবন সিংয়ের বাড়িকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমাবাজি চালায়। ওই সময় বাড়ির নিরাপত্তায় থাকা 2 সিআইএসএফ জওয়ান আহত হন। সূত্রের খবর, শুধু বোমাবাজি নয়, গুলি চালানোর ঘটনাও ঘটে। সেই গুলির আঘাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আহত হয়ে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে। সবকিছু ঝামেলা মিটিয়ে গেছে। আমি আমার বাড়ি গিয়েছে, দেখছেন নিচনে বম চলেছে আর ফায়ারিং হয়েছে। সিআইএসএফ গুলিবিদ্ধ। আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি। কি নাম আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। যোগেশ শর্মা এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে, ও নিয়ে যাচ্ছে অন্য হসপিটালে, এখানে ট্রিটমেন্ট কি হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। আমাকে মারার জন্য কারা কারা এরা কারা? এখনই তো ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে। হ্যাঁ, গুলি চলবে, গুলি আমরা বিজেপি করলে গুলি খেতে হবে, এটা আমরা করেই বিজেপি করি। বিধায়কের নিরাপত্তা রক্ষীর কোথায় গুলি লেগেছে এবং কি অবস্থায়? পায়ে গুলি লেগেছে, অপোলো নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত পৌঁছেনি, পৌঁছবে কিছুক্ষণ মধ্যে, তারপরে অপারেশন। কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রীর সেখানে এই সভা। তার মানে হলো প্রধানমন্ত্রী সভাটাকে বানচাল করার জন্য এমএলএ উপরে, এমএলএ ক্যান্ডিডেটের উপরে হামলা হচ্ছে। ডাক্তার রাজেশ কুমার জি রিটায়ার আইপিএস ডিজি হয়ে রিটায়ার হয়েছে, তার উপরে হামলা। তা আর লোক কে বাঁচবে ভাই? জানাবেন ইলেকশন কমিশনের? ইলেকশন কমিশনকে সবটাই জানানো হয়েছে। আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন পাশে সৌরভ সিং এর বাড়ি থেকেও বোম আর গুলি চলেছে, আর ইট পাথর চলেছে। আমার মনে হচ্ছে ইমিডিয়েট ওপরে সার্চ করা উচিত। নিরাপত্তা রক্ষীর উপরে যদি গুলি চলে, সাধারণ মানুষ তাহলে কি? সেন্ট্রাল ফোর্সের উপরে গুলি চলে, তার মানে বুঝতে পারছেন কত সাহস আছে। আমরা বারবার একটাই জিনিস বলছি কি জগদ্দলে গুন্ডা রাজ চলছে। আমি যখন আমার মঞ্চ থেকে আমি এই জিনিসটা বলতে শুরু করলাম কি এই গুন্ডা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদেরকে কি তোমরা সারেন্ডার করে দাও, তোমরা এইসব জিনিসটা ছেড়ে দাও, তোমরা পুলিশের কাছে সারেন্ডার করে দাও, তোমরা জগদ্দল ছেড়ে চলে যাও, যখন আমি বলতে শুরু করলাম তখন আজকে দেখলাম কি থানা আমাকে 107 ওটা নোটিশ পাঠিয়ে দিয়েছে আমাকে কি আমাকে পিস মেনটেন করতে হবে, আমি গুন্ডাদেরকে ধমকাতে পারবো না। মানে গুন্ডাদেরকে পুলিশ অ্যারেস্ট তো করবেই না, গুন্ডাদের বিরুদ্ধে যদি আমি জগদ্দলের মানুষের হয়ে যদি কথাও বলবো এটাও এরা সহ্য করতে পারছে না। আর আমাকে 107 কেটে দিয়েছে। তো আমি ওকে বললাম আমাকে 107 কেটেছে, আমাকে কালকে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এটা নিয়ে। তো আমি আইসির কাছে জানতে গেলাম কি এটা কি করে হলো। তারপরে আমি থানায় গেলাম কি ভাই আমাকে বিদায়ী চিফ মিনিস্টার আমাকে মঞ্চ থেকে ধমকাচ্ছে কি আমি নাকি ওনাকে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছি, নিজের সমর্থকদেরকে বলেছে কি আপনি আমার হারের বদলা নেবেন। তো মানে ওদেরকে উকসানো হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে। ওইসব টিকিট ফিকিট কে চাইবে চোর পার্টির? ওইসব তো ফালতু কথা। এই চোর পার্টির টিকিট আমি চাইতে যাবো? আপনাদের কাছে বুঝতে হবে বিধায়কের কি হয়েছে, তার সঙ্গে আমাদের এই গন্ডগোলটার সঙ্গে কোনো রিলেশন নেই। আমাদের বলছি, আবার শুনুন বলছি, আমাদের গন্ডগোলটা যেটা হয়েছে, আমাদের মেরেছে যেটা, সেটা হয়েছে থানায়। আর বিধায়কের যেটা শুনেছি আমরা দেখিনি, সেটা হচ্ছে ওনার বাড়ি থানা দিয়ে প্রায় 1-1.5 কিলোমিটার দূর। তো ওটা মিলিয়ে দেবেন না দয়া করে। আমাদের যে ঘটনা হয়েছে আজকের সন্ধ্যাবেলায়, আমাদের নির্বাচনী সভা ছিল 8 নম্বর ওয়ার্ডে। আমরা স্বাভাবিকভাবে ওই মিটিংয়ে আমরা ব্যস্ত ছিলাম। সবার মধ্যে আমরা শুনতে পারলাম যে আটচালা বাগানে আমাদের দুজন পার্টি কর্মীকে পার্টি অফিসের মধ্যে ঢুকে বিজেপি কর্মীরা মেরেছে এবং আমাদের ফ্লেক্স টেলেক্স সব ছিঁড়ে ফেলে দিয়েছে। তো আমরা স্বাভাবিকভাবেই ওখান থেকে আমরা আটচালা বাগানে ওই অফিসে এসেছি। আমরা ওখানে যখন এসেছি শুনলাম যে দুজনকে মেরেছে, তারা হসপিটালে ভর্তি। তো হসপিটাল নিয়ে এসেছি, ওকে ট্রিটমেন্টের জন্য অ্যাডমিট করেছে। আমরা ওখানে পার্টি অফিসের সামনে আমরা সব বসছিলাম। ওখান থেকে থানায় এফআইআর করতে গেলাম, যে দুজন আমাদের পার্টি অফিসে মেরেছে তাদের জন্য আমরা থানায় এফআইআর করতে গেছি। আমাদের স্বাভাবিকভাবেই আমাদের কর্মী সমর্থক থানায় এফআইআর করতে গেছি। তখন আইসি জগদ্দল ওখানে ছিল না, স্বাভাবিকভাবেই আমরা বাইরে ওয়েট করছিলাম। সাডেনলি দেখলাম এক্সএমপি সিআইএসএফ নিয়ে নেমে আমাদের